বর্ষাকাল, আর বর্ষাকাল মানে নানা রকম কীটপতঙ্গের উৎপাত বেড়ে যাওয়া। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এখন মশা, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে গেছে। কেননা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য এদের বৃদ্ধি কিন্তু বেশি হচ্ছে, আর এরা কিন্তু বাইরে না থাকার কারণে ঘরের মধ্যে ঢুকে আসছে। আর এরা শুধু আমাদের ঘরে যে থাকছে তা না, এরা কিন্তু আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড মতো ভয়ঙ্কর রোগও সৃষ্টি করছে, এবং আরশোলা থেকেও অনেক রোগ জীবাণু আমাদের ঘরে বাসা বাঁধছে। তাই আমরা হয়তো এদেরকে মারার জন্য বাজার থেকে নানা রকম কয়েল লিকুইড হয়তো নিয়ে আসি, কিন্তু এর থেকে নির্গত গ্যাস গন্ধ আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগেরও সৃষ্টি করছে। তাই আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে দূর করতে পারি তাহলে কেমন হয়। তো আজকে ভিডিওতে অসাধারণ একটা রেমেডি শেয়ার করব। এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, আপনাদের ঘরে কিন্তু একটা মশা, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুর কিন্তু থাকবে না। এটা একবার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এটা বানিয়ে আপনারা ঘরের কর্নারে একবার রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে দেখবেন 2 মিনিটের মধ্যে ঘরের কর্নারে লুকিয়ে থাকা নানা রকম কীটপতঙ্গ কিন্তু 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। প্রথমে যেটা লাগবে সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে আমরা পেয়ে থাকি। এখানে কিন্তু আমি কিছুটা কচি নিম পাতা নিয়ে নিয়েছি। যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু নিমের পাউডারও কিন্তু নিয়ে নিতে পারেন। নিমের পাউডার কিন্তু বাজারে পাওয়া যায়। এভাবে আপনারা অবশ্যই কিছুটা কচি নিম পাতা নিয়ে একটা ভারী কিছু দিয়ে এভাবে কিন্তু ভালোভাবে থেঁতে নেবেন। একদম কিন্তু ভালোভাবে থেঁতানোর পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। আগেকার দিনে মা ঠাকুররা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ করতো না এই মশা দূর করার জন্য। তারা কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু মশা দূর করতো। নিম পাতা বিশেষ করে মশা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। আপনারা যদি শুধু নিম পাতা একটু শুকিয়ে ধোঁয়া করেন, দেখবেন সন্ধ্যাবেলা মশা কিন্তু আপনাদের ঘরে একটাও থাকবে না। তাই দেখুন, এরপর আমি নিয়ে নিচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই ন্যাপথলিন আমরা প্রত্যেকে কিন্তু জামা কাপড়ে দিই। জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে ন্যাপথলিন ইউজ করি। এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। সেজন্য আপনারা অবশ্যই এখানে কিন্তু একটা ন্যাপথলিন নিয়ে নেবেন। নিয়ে এটাও কিন্তু ভালোভাবে এই নিম পাতার সঙ্গে একদম কিন্তু গুঁড়ো করে দেবেন। গুঁড়ো করার পর এটা কিন্তু ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি একসঙ্গে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন, এটা দেখুন আমি কিন্তু গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। তা আপনারা আস্ত গোলমরিচও কিন্তু নিয়ে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে দিতে পারেন। যেহেতু আমার কাছে মানে গোলমরিচের যে প্যাকেটটা ছিল সেজন্য আমি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটাই কিন্তু নিয়ে নিয়েছি। তো অল্প একটু গোলমরিচের গুঁড়ো এভাবে নিয়ে আপনারা কী করবেন, ভালোভাবে 3টে জিনিস এভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটাও আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে আছে। এই রেমেডিটা বানিয়ে আপনারা যদি একবার ঘরেতে রাখেন, ঘরের কর্নারে লুকিয়ে থাকা প্রত্যেকটি কীটপতঙ্গ দেখবেন ছটফট করতে করতে বেরিয়ে আসবে। আমরা প্রত্যেকে দেখবেন এই আরশোলা, টিকটিকি, মশা, মাছি দূর করার জন্য বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি, কিন্তু এর থেকে নিগৃহীত গ্যাস গন্ধ আমাদের বা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের অনেকটা ক্ষতি করে। আর এই পদ্ধতিতে যদি আপনারা পোকামাকড় দূর করেন, এতে কিন্তু কোনো রকম স্বাস্থ্যের ক্ষতি হবে না। তাই দেখুন, আর বিশেষ করে নিম পাতা দেওয়া আছে, নিম পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেকটাই কিন্তু উপকারী করে। তা আপনারা এভাবে নেওয়ার পর তারপরে নিয়ে নেবেন সরিষার তেল। 1 থেকে 2 ডালা সরিষার তেল এভাবে আপনারা অবশ্যই এভাবে মিশিয়ে দেবেন। এখানে কিন্তু আমি 1 ডালা মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এটা কিন্তু আমি একটু সাইডে রেখেছি। তারপর যেটা দিতে হবে সেটা হলো পেঁয়াজ। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পেঁয়াজ থাকে। পেঁয়াজের উগ্র গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না, বিশেষ করে টিকটিকি কিন্তু একদমই সহ্য করতে পারে না। তা আপনারা একটু লাল পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে আপনারা এভাবে একটু মাঝখানে একটু এইভাবে একটু গর্ত করে নেবেন। এভাবে নেওয়ার পর এই রেমেডিটা আপনারা এই পেঁয়াজের মধ্যে এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপরে নিয়ে নেবেন একটা তুলো আপনারা কী করবেন, হাত দিয়ে এভাবে একটু সলতে মতো পাকিয়ে নেবেন। পাকিয়ে নিয়ে এভাবে এই রেমেডিতে একটু দিয়ে এই তেলটা ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবেন এভাবে, নাহলে কিন্তু ধরবে না। এভাবে লাগানোর পর এভাবে এই রেমেডির মাঝখানে মানে পেঁয়াজের মাঝখানে এভাবে বসিয়ে দেবেন। এভাবে বসানোর পর তারপর আপনারা একটা দেশলাই নিয়ে এটা কিন্তু ধরিয়ে দেবেন। এখানে কিন্তু আমি একটা বানিয়ে দেখাচ্ছি। তা এখানে এই রেমেডিটা দিয়ে আপনারা কিন্তু 2টো, 3টে, 4টে পেঁয়াজের মধ্যেও কিন্তু এভাবে একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু একটা বানিয়ে এভাবে বানিয়ে এটা আপনারা কোথায়, কখন, কীভাবে রাখবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের রান্নাঘরে আরশোলা বেশি থাকে, আর ঘরে কিন্তু বিশেষ করে ঘরে কিন্তু মশা, টিকটিকি বেশি থাকে। তো এটা আপনারা কী করবেন, ঘরে রান্নাঘরে 2 জায়গায় কিন্তু রাখবেন। আপনারা যদি ঘরে রাখেন, ঘরের দরজা জানলা অবশ্যই বন্ধ করবেন। বন্ধ করার পর এটা আপনারা এভাবে ধরিয়ে ঘরের প্রত্যেক কর্নারে ধোঁয়াটা একটু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিলে দেখবেন এর যে উগ্র গন্ধ
কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারবে না, যার জন্য ঘরের কর্নারে থাকা আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুর কিন্তু বার হয়ে চলে আসবে। আর অবশ্যই আপনারা কিন্তু দরজা জানলা বন্ধ রাখবেন, দরজা জানলা বন্ধ রেখেই কিন্তু এটা জ্বালাবেন। বেশ কিছুক্ষণ ভালোভাবে ঘরের কর্নারে কর্নারে ঘুরিয়ে তারপর আপনারা কী করবেন, এটা এক কর্নারে রেখে এটা কিন্তু একদম নিভিয়ে দেবেন। নিভিয়ে দিলে দেখবেন এর যে একটা শিখা বার হবে, এর থেকেও কিন্তু একটা গন্ধ বার হবে। এটা কিন্তু পোকামাকড়, কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারবে না। তো এভাবে আপনারা বেশ কিছুক্ষণ জ্বালিয়ে এভাবে কিন্তু নিভিয়ে ঘরের কর্নারে রেখে দেবেন। রাখলে দেখবেন এর থেকে যে গন্ধ নির্গিত হবে, তার জন্যই কিন্তু ঘরের কর্নার থেকে আরশোলা, টিকটিকি, মশা, মাছি কিন্তু মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে। এটা আপনারা একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এই রেমেডিটা আপনারা এভাবে বানিয়ে কিন্তু রেখে দেবেন, রাখলে কিন্তু নষ্ট হবে না। যখন ইচ্ছা তখন আপনারা এভাবে কিন্তু জ্বালিয়ে ঘরের কর্নার থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি কিন্তু দূর করতে পারেন। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।